বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা। আমি আজকে যে মুরগি রান্না করব, চিকেন, এই যে আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। একভাবে প্রতিদিন ভালো লাগে না, একটু আজকে অন্যরকম ভিন্নভাবে রান্না করব। এটাকে আমি গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এই যে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি এখানে পানি দিয়ে দেবো। মুরগিটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দেব। এই যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু লেবুর রস, এই যে আমার মুরগিটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি এটাকে উঠিয়ে হাড্ডি ছাড়িয়ে নেব। আমি এখন মুরগিটারে হাড্ডি থেকে এই যে মাংসগুলো আলাদা করে নেব। দেখেন আমি চিকেনটারে হাড্ডি থেকে মাংসটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে শুকনো কিছু উপকরণ মিশিয়ে নেব। এখানে সামান্য আদা বাটা, রসুন বাটা, এটা মিশানো, সামান্য গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো। এখানে আমি শুকনো মরিচ তেলে, এই যে শুকনো মরিচ ভেজে নিয়েছি, ভেজে এটাকে গুঁড়ো করে দেবো। যে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সামান্য একটু দেবো। ধনিয়া পাতা কুচি, সামান্য একটু লবণ, তো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা দেখেন আমি মেখে নিয়েছি শুকনো উপকরণ দিয়ে। এখন আমি এখানে একটা ডিম ভেঙে দেব। ডিমটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে আপনারা। পরে এখন আমি এখানে এই যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেবো। এখানে এটাকে আমি ভালো করে যে হাতে মাখিয়ে নেব। দেখুন আপনারা আমার মাখানো হয়ে গেছে। যে এখন এটাকে আমি ছোট ছোট করে যেরকম করে নেব আপনারা। দেখেন হয়ে গেছে, আমি এখন করে সবগুলো করে নেব। এই যে দেখেন আমার বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব তেল দিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াই গরম হলে তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। এতে দেখেন আমি এগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করব আলু দিয়ে। এই যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। যে আমার তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এখন আমি এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা উপকরণে, যে দারচিনি 3টা, এলাচ 3টা, লং 3টা, গোলমরিচ 2টা আর সামান্য একটু তেজপাতা আমি দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো যে 1 চামচ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 2 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে একটু সামান্য পানি দিয়ে দেবো। আমি এই যে 2টা টমেটো কেটে নিয়েছি, এই টমেটো 2টো দিয়ে দেবো। আমি এখানে ঢেকে দেব। আমার টমেটোটা গলে গেছে, এখন আমি এখানে কিছু আলু দিয়ে দেবো। আলু দিয়ে রান্না করব। এই যে ঢেকে দেবো। ভেজে রাখা এই চিকেনগুলো দিয়ে দেবো। আমি এখন আপনার গরম পানি দিয়ে দেবো। যে
আলুটা সেদ্ধ হয়নি, আমি একটু গরম পানি দিব। কে কে এইভাবে চিকেন রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা। তারপর আমার তরকারিটা হয়ে গেছে। ঘরের থাকা সাধারণ উপকরণ দিয়েই এভাবে রান্না করতে পারেন এক ভিন্ন রকমভাবে। মুরগি চিকেন একই জিনিস আপুরা এভাবে রান্না করে নিতে পারেন আপুরা খুব সহজেই, অনেক মজা টেস্ট। আপু এখন আমার তরকারিটা হয়ে গেছে আপুরা, এখন আমি এটা বাটিতে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ। প্রতিদিন একভাবে মুরগি খেতে ভালো লাগে না, এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা পুরা। তারপরে এই যে নামানোর আগে আমি এখানে সামান্য একটু ঘি দেবো, অপশন, আপনারা দিতেও পারেন, না দিলেও মজা লাগবে। তারপরে ঘিটা অপশন, আপনার থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নাই। ঘি ছাড়াও এটা অনেক মজা, অনেক স্বাদ, খেয়ে দেখতে পারেন। দেখেন আপনারা আমি তরকারিটা বের করে নিয়েছি। আপুরা আমার রেসিপিটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর এইভাবে রান্না করে খাবেন আপুরা, দেখবেন ট্রাই করে। আসসালামু আলাইকুম আপুরা, ভালো থেকেন, আল্লাহ হাফেজ।